আর একটু আরো আসবেন। দেখেন, তাহলে আমি যেটা বলছিলাম যে আমার 11 জন হাজির। হ্যাঁ, ভিডিও অফ করেন। 11 জনের মধ্যে আমি একটা ফিক্সার করব নকআউট সিস্টেমে। তাহলে 11 জন হাজির হলে আমি 16তে যাব। 16 থেকে আমি 16টা দাগ দিচ্ছি, দিয়ে আমি চ্যাম্পিয়ন আনারকে বের করে নিলাম। আমি চ্যাম্পিয়ন আনারকে বের করে নিছি। বের করে নিই, তাহলে থাকলো 9টা। 11টা দলে তো থাকলো 9টা। এইবার আমার নয়, হ্যাঁ 11টা দলের এটা করতেছি, তাহলে আর থাকলো 9টা। 9টা দল। আর আমার বাই করতে তো 11 থেকে 5 16, 5টা বাই করতে তো দুটো বাই বের করে নিচ্ছি, তাহলে আর করতে হবে 3টা। 9টা দলের আমার বাই করতে হবে 3টা। তাহলে আমি 3টা বাই করি। এই যে 3টা বাই দেবো আমি কিন্তু মাঝে মাঝে বাই দেবো। এর দিয়ে একটু উপরে এখানে একটা বাই দিয়ে দিলাম আমি। বাই, বাই, আর এখানে একটা বাই দিলাম। মাঝখানে মাঝখানে বাই দিয়ে দিলাম 5টা। এইবার আমি 9টা দল, দলের ভিতরে আমি 9টা দল আর 3টা বাই লিখে নিলাম। 9টা দল আর 3টা বাই লিখে নিলাম। কে কে বাই পেল? খালি বাই পেল প্রথম চ্যাম্পিয়ন ছিল ক, রানার আপ ছিল খ। এইবার তারপরে পড়লো ক আর খ। আর এরা বাই পেল, বাই পেল কেউ আর স, আর স খেলা হলো। আর বাই পেল কে প্রবীর আর স, মুরগির ঝ খেলা হলো। আর বাই পেল ইংলিশ। আর দেখি আটকে দেখি আমি অনেকে খেলা হলো। আর ঝ বাই পেল, মুরগির ঝ বাই পেল, চসে খেলা হলো। আর উমো বাই পেল, ক ক খেলা হলো। এবার ঠিক এখান থেকে তাহলে এ আসছে ক, আর এর থেকে আসছে ক। এর থেকে আসছে উমো বাই হচ্ছে, এর থেকে আসছে স, এর থেকে আসছে মুরগির ঝ, এর থেকে আসছে ঝ, আর এর থেকে আসছে ক, এর থেকে আসছে ক। এইবার এই দুটো রাস্তা এখানে খেলবে, এরা এরা খেলবে আর এরা এরা খেলবে। তাহলে পর বল খেলবে দ্বিতীয় রাউন্ডে। আর উন্নত চ খেলবে, মুরগির চ খেলবে, পর খ খেলবে। এবার এর ছেলে এখান থেকে জয়লাভ করতেছে গ, এখান থেকে জয়লাভ করতেছে চ, এখান থেকে ঝ, এখান থেকে ট। জয়লাভ করার পরে এবার সে কি খেলবে? গ চ, মুরগির চ ট। এরা খেললো। খেলে এখান থেকে একজন জয়লাভ করবে, এখান থেকে জয়লাভ করলো স, এখান থেকে জয়লাভ করলো ঘ। এইবার এরকম কি খেলবে? ফাইনাল খেলবে এরকম। ফাইনাল খেলে কিন্তু এখান থেকে হলো চ জয়লাভ। এভাবে আমাদের নকআউট যে ফিক্সার এইভাবে করতে ঠিক। এইবার আমরা আর একটা শর্ট কেটে এরকম আমরা তারিখে কোন তারিখে কোন খেলা কোনটা কার সাথে কার, এগুলো আমরা সুন্দরভাবে সাজাই গুছাই দিতে পারি। তো ঠিক আছে, আজকে আমাদের ক্রিকেটের উপরে আলোচনা ছিল আর কিছু পিকচারের। আমি পরবর্তীতে আপনাদের ভলিবল আর আছে কাবাডি বা ভলিবল আর হ্যান্ডবল, মানে ফার্স্ট পার্টে যেগুলো আছে আমি এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সেই বিষয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ, স্যার আমাদের পরীক্ষায় কি এভাবে প্র্যাকটিক্যাল আকারে কিছু পড়বে, না শুধু লিখিত আকারে পড়বে? প্র্যাকটিক্যাল। আপনি যেভাবে বোর্ডে দেখাইছেন
হ্যাঁ হ্যাঁ। ওভাবে কি আমাদের কিছু পড়বে না, আপনি জাস্ট আমাদের বোঝানোর জন্য আপনি আমাদের আর কি না, বোঝানোর জন্য দেখাইলেন? আপনাকে প্রশ্ন দিতে পারে যে একটা নকআউট ফিক্সার তৈরি করে দেখেন, 5 জনের বা 8 জনের বা 11 জনের একটা নকআউট ফিক্সার তৈরি করে দেখেন, এই ধরনের প্রশ্ন আসতেও পারে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো এই যে আপনারা যদি বুঝতে এখনো অসুবিধা হয়, বলেন, আমি এখনো কথা বলবো এ সম্পর্কে। এরকম ধরনের কি কোনো অসুবিধা? নকআউট আমি লিগ এখনো ধরিনি, লিগ পরে ধরবো, লিগটা ক্রিটিক্যাল বেশ, তারপরে লিগ ধরবো, আমি শেখাবো, কিন্তু আপনাদের নকআউট কোন সমস্যা? স্যার যদি আরেকটু বোঝাই দেন তাহলে ভালো হবে না? ধন্যবাদ আপনার, আমি এটাই চাচ্ছিলাম যে কেউ এটা বলবো। দেখো নকআউট আমি বলতে বলতে একদম আমার কথাগুলো বলতে সহজ হবে, যে আমাকে নকআউট যখন আমি কাজ করব, আমাকে 5টা দল হলে আমাকে 8 এ নিয়ে যেতে হবে, 8টা দল বানাতে হবে নাকি? তা নাহলে আমার খেলা মেলবে না, 4টে দল হলে মেলবে, অসুবিধা নেই। 2টা দল হলে তো 2 জনে মাত্র খেলে ফাইনাল, 2 জন মিলে ফাইনাল খেলবে, যে যে হয়ে গেল। আর যদি 4টে দল হয়, এই দুটো দল ভাগ করে দিলে আমি খেলে ফাইনাল পেরে যায় না? কিন্তু 5টা দল হলে কি বেজোড় একটা হেফাজল হয় না? বুঝতে পারছেন কথা? জি স্যার। তাহলে 5টা দল হলে যখন হেফাজল হয়, বা 7টা দল হলে হেফাজল হয়, 8 জনের খেলা মনে করেন। তা সেক্ষেত্রে আমি দুটো পদ্ধতি কাজে লাগাতে পারি। আমাদের যে জাতীয় পর্যায়ে স্কুল মাদ্রাসা খেলা হয়, সেখানে আমরা কোনটা কাজে লাগাই, যে বিগত বছরের চ্যাম্পিয়ন ছিল কে, উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল কে, তো পলাশপুর স্কুল। তাহলে তাকে প্রাধান্য দেয়, যে চ্যাম্পিয়ন সে তার পদাধিকার বলে সে বাই পাবে, সে প্রথম রাউন্ড না খেলেও 2টো রাউন্ড খেলতে পারবে। কেন? তার একটাই পদাধিকার, সে চ্যাম্পিয়ন ছিল। যখন যদি দুটো বাই পায়, তাহলে রানার আপকে দেখা হবে তারপর। এই চ্যাম্পিয়ন আর রানার আপ আর কেউ কিন্তু পদাধিকার বলে বাই পাবে না। এটা বুঝতে পেরেছেন? মাথায় ধরেছে? জি স্যার। এবার বাইটা কি? বাই মানে আমি যখন মিলাতে পারছি না, আমার 8টা দল বানাতে হবে, আমার দল আসছে 5টা, আর 3টা বাই দিতে হবে, যে মিলাতে হবে। তাই এখানে দিলাম 1 2 3 4 5 6 7 8টা দাগ দিলাম। আর দল আসছে কটা? আমার 5টা না? দল আসছে আমার 5টা, মনে করেন কোনো চ্যাম্পিয়ন হলাম, আমি কিচ্ছু করলাম না, দল আসছে 5টা। তাহলে আমি ওই 5টা দলের সাথে, আমি 5টা দলের নাম 5টা ছোট টুকরো কাগজে লিখবো। যখন আমরা প্র্যাকটিক্যাল কোনো খেলা চালাবো, 5টা দলের নাম 5টা ছোট টুকরো কাগজে আমরা লিখবো। লিখে আর 5টার সাথে কাগজ আমরা বাই লিখবো, শুধু বয়াকার আর সেই বাই লিখে ওই 8টা কাগজ একসঙ্গে মিক্স করবো, করে ফেলাই দেবো। আমার যে প্রধান অতিথি বা যে করো, 2টো কাগজ তুলতে বলবো। 2টা কাগজ উঠলো, উঠলে প্রথম কাগজে উঠলো, মনে করেন একটা দলের নাম থাকে না, আবাহনী মহামেডান, নাম আমি পকা বলে উদাহরণ দিছি, কিন্তু আবাহনী মহামেডান না পলাশপুর নবজীবন, এর নাম উঠবে, বুঝলেন? এই নাম উঠলো, ওই 2টো দলের সাথে হয়তো নাম উঠছে 2টা দল কি, পলাশপুর আর নবজীবন। তাহলে ওই পলাশপুর আর নবজীবন খেলবে, পলাশপুর নবজীবন, তাদের দুজনে খেলা করে। এরপরে নাম উঠলো কি, আপনার মনে করেন না, বা ওই পিএন স্কুল, পিএন আর বাই, পিএন এর সাথে উঠলো বাই। তাহলে আমরা এখানে নিচে দিতে পারি পিএন আর বাই। ক্লিয়ার? 8টা লাগাই দিই। তারপরে দুটো কাগজ উঠলো, তুললো, তাদের তাতে উঠলো কি, রসুলপুর আর তালতলা। তাহলে আমার রসুলপুর তালতলা দিলাম 8টি খেলা। এরপরে দুটো, স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই বাই মানেটা কি যদি একটু বলেন? ও বাইটা আমি বলছি তো, যখন 5টা দল হাজির হয়েছে, কিন্তু আমাকে বানাতে হবে 8টা দল, তখন আমি 3টে বাই দেবো। ওই 5 আর 3 8, অর্থাৎ যে বাই পাবে তাকে কিন্তু খেলা লাগবে না প্রথম রাউন্ড। সে কিন্তু এই বাইয়ের সাথে খেলছে, মানে তার খেলা লাগছে না কোনো দলের সাথে, সে ডাইরেক্ট ও আচ্ছা, যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। জি এখন জি জি। বুঝছেন? এই জন্য আমাকে খেলাটা জি স্যার। নকআউট সিস্টেমে মেলানোর জন্য আমাকে বাই দিতে হয়, বাই দিতে হচ্ছে, ঠিক আছে? এইবার আমার 3 নম্বর যে দুটো কাগজ ছিল, তাতে উঠলো না, মনে করেন কাপড় আর কালেক্টর। তাহলে এই দুজন খেললে, এবার দেখছেন? তাহলে প্রথম পলাশ নম্বর যখন খেলবে,
রসুলপুর তালতলা খেলবে, তারপর জাফর আর কালেক্টর খেলবে, পিএন বাই পেইমান। ও, আমার তিনটে বাইক দিয়ে বলেছি না, এক পরস্পর আমার বাই করবে, মনে করেন পরস্পরের সাথে বাই করবে, আর একটা বাই দিতে হবে আমার এই তারপর বাই পেল। তাহলে তিনটা বাই দিছি না, এক দুই তিন, আর আমার দল ছিল পাঁচটা না, একটা পরস্পর রসুলপুর, তারপর তিন, তারপর চার, এক তিন পাঁচ, পাঁচটা দল, আর তিনটে বাই, আটটাই করেছি না আমি, আটটাই করেছি, বুঝতে পারছেন? এবারে জি জি স্যার। স্যার বুঝেছি। এটা তো বাই মানে সোজা লাগছে না, পরস্পর জিতে যাচ্ছে না কেন, পরস্পর জিতে যাচ্ছে, রসুলপুর তালতলা খেলতেছে, ছেলের কে জিতছে, তালতলা জিতছে, তালতলা জিতছে। এই তো তারপর বাই করছে, ওর খেলা লাগতেছে না, কিন্তু তারপর জিততে যাচ্ছে। এরপরে পিএনও বাই করছে, পিএনও কিন্তু খেলা লাগতেছে না, পেন জিতে যাচ্ছে। দেখুন, এবার আমরা আটটা দলের, সেই যে পাঁচটা দলে সে একটা বাদ দিতে পারছি না আপনার থেকে প্রথমে, বাদ গেল কি আমার, এই যে রসুলপুর তালতলা গেল, রসুলপুর হেরে গেল, রসুলপুর কিন্তু বাদ গেল। এইবার আমার চারটে দলের খেলা সহজে শিখেছে নাকি, পলাশপুর জি তালতলা স্যার। খেলে কে দিত, তালতলা দিত, আর তালতলা পিএন খেলে পিএন দিত। তাহলে এখান থেকে তালতলা পিএন ফাইনাল খেলবে, খেলে যে চ্যাম্পিয়ন হবে সে এখানে মানে ফাইনাল রাউন্ডে যাবে হচ্ছে তালতলা আর পিএন স্কুল। ফাইনাল খেলছে, তালতলা পিএন, আর এটা সেমিফাইনাল হচ্ছে, চারটে দল যখন তখন সেমিফাইনাল। এই দুজন খেলে দিয়ে যাচ্ছে সে ফাইনাল উঠবে, এই দুজন খেলে দিয়ে যাচ্ছে সে ফাইনাল উঠবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার বুঝেছি। মানে এবার ফ্রেশ একদম নাকি, না হলে আমি আবারও জি স্যার। বলতে বোঝাই দেবো, অসুবিধা নেই। স্যার একটা প্রশ্ন না ছিল। স্যার, আগে বুঝতে পারতেছিলাম না কারণ যেহেতু আমি তো ক্রিকেট সম্পর্কে অত জানি না, না, এটা এই ক্রিকেট জন্য এবার বুঝতে স্যার, পারছি। আপনাকে করতে এগুলো কাগজ কলমের বিষয়। শুধু ক্রিকেট না, এটা ফুটবল, ক্রিকেট, ভলিবল, যে কোনো খেলা যেমন দল আসবে ফিক্সার আপনাকে রাখুন, করতে হবে খেলা শুরু হওয়ার আগে। যদি আমরা ফিক্সার না করতে পারি তাহলে খেলা করা যাবে? না স্যার। এইটা গুরুত্বপূর্ণ ফিক্সার। তা আমাদের সহজে মনে রাখি, আমরা আমাদেরকে আটে বানাতে হবে, প্রথম চারটে দল আসলে আমার কিছু বানানো লাগবে না, দুইটা দল আসলে কিছু বানানো লাগবে না। আমার যখন বেজোড় দল আসলো, আটের নিচে আসলো বা আটের ওপরে গেল, যদি আটটা দলের নিচে আসে তখন আমার আটে বানাতে হবে। তা যদি সাতটা দল হয় তাহলে আমার একটা বাই দেবো, যদি ছয়টা দল হয় তাহলে আমি দুইটা বাই দেবো। এবার যদি আমার আটের ওপরে নয়টা দল হইলো, তাহলে নয় আর সাত 16, আমার তখন সাতটা বাই দিতে হবে, 16ই আনতে গেলে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। জি স্যার বুঝেছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এই সম্পর্কে? যদি আর কারো কোনো সমস্যা না স্যার। থাকে, আর যদি থাকে এখনো বলেন, আমি এখনো কথা বলবো এ সম্পর্কে, অসুবিধা নেই। স্যার আর একটা প্রশ্ন ছিল আমার। জি জি। স্যার আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার আগে কি কোনো পরীক্ষা হবে? ও, কলেজ একটা পরীক্ষা হবে, বলবে, আপনাকে জানাই দেবে, ঠিক আছে সেটা। জি স্যার। স্যার আর মাঠ পর্যায়ে কি কোনো ক্লাস হবে? হ্যাঁ, মাঠ পর্যায়ে তো অবশ্যই, শুনেন আমাদের যদি 50 মার্ক লিখিত হয় তো আসলে 75 মার্ক ব্যবহারিক থাকে, বিপিএড এর নিয়ম। আর ব্যবহারিক মানে আপনাদের জন্যই মঙ্গল। ব্যবহারিক আসবেন মাঠে, একবার ম্যাডামও বলছে, মনে ম্যাডাম কথা বলছেন না ব্যাপারে, মাঠে আসবেন, আসলে আশা করা যায় অত্যন্ত সহজে মাঠের কাজগুলো আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, এটা কোনো বিষয় আছে। হ্যাঁ, ওসব ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, তবে মাঠে আসতে হবে, কিছু সময় আসতে না না আসলে তো বুঝতে পারবেন না, পারবেন? না স্যার। এই, যা হোক, আপনার যদি আর প্রশ্ন না থাকে তা আমি ধন্যবাদ, আজকে শেষ করব। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কিছু বলবেন আর?